আজকে দেশে দেশে পৃথিবীতে মসজিদগুলো বন্ধ হচ্ছে, নবীরে গালিগালাজ করতেছে, নবীর কলিজার টুকরো উম্মতের দিয়ে পুজো উদ্বোধন করতেছে। তাইলে তুই তাদেরকে বুঝা, তাদেরকে তাওহীদের নৌকাতে টলারে উড়া। এটা তো সুস্পষ্ট ফতোয়া। ইমাম সানাউল্লাহ ফাতিফাতি রহিমাহুল্লাহ তাআলা লিখছে, অন্য ধর্মের যদি তাদের পূজাটারে থ্যাংক ইউ দেন, ইমান চলে যাব, বো তালাক হয়ে যাব, ইমান শেষ সামনে। আর আপনার বললে আপনি যতদিনে সহবাস বা আরো কিতা কিতা বসবাস করবেন, জিনা, জিনার শাস্তি কি? ফাতরে ফাতরে উড়ে মারিয়ে লো। আল্লাহ কয় এই বেয়াদবের হাত দরকার নাই, মারিয়ে লো। কে কয়? যুবক, তুই কোথায় যাচ্ছস? তোর চুলের কাটিং মেছি নেইমারের মতো। তোর চুলের কাটিং তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মডেলে কাটি দিয়ে দিছে, লিম্মা জিম্মা ওয়াফরা, সুবহানাল্লাহ কইতি না? আর কদর রাখবি, কত শাড়ি দিবি, এন্দি চুলের এমন সুন্দর ড্রেসিং করছে ভাই, সব দূরিতে বুঝে দালা যেন কালা টুই হচ্ছে, কারণ ঠিক কিনা? এরকম সিটিং বর্তমানে আর মাহফিল নাই রে, নাই। এটা কুফরি তো, এভাবে চুলের ড্রেস করে হারাম। আসল আয় কাটিও, এবার বুঝি চুল লইও রাজনীতি করেন। আপনি ইসলামের তুন কোন দিবা আর হইবেন, ঠিক কিনা? ওই মাকসুদ ভাই কইছে যে জিয়ানে তার ইসলাম আপনারা ধরিব, এমনি এমনি করেন, কোন দিবার করেন? আপনার হাফপেন আপনি হিনবেন না, হাফপেন হিনতে রসুলের তরিকা। আপনার বউ আপনি আনছেন, সহবাস কেমনে করবেন? দোয়া কোনটা হইবেন? সোনার মদিনা ফ্যাক্সের দোয়া আজ্ঞা মারি দিতে হইবে, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান। এরপরে আপনি সহবাস করছেন আপনার গাত জোরে, তারপরে আপনি কুতুরগের মতো লেজ মোসর দিয়ে হুতি দেখবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিচ্ছে, গোসল সারো, ঠিক কিনা? কোন দিয়ে ইসলাম নাই বলে আবার চুল লইও শুরু করে দিয়েছেন, যাও চুলের কাটিং এন্ড রাখছি। তুই সারা সারি নাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন তো মানছ, তুই ওনার ডক্ট্রিনের ভিতরে ঢুকি গেছ। তুই তোর ইয়ানা পুজো উদ্বোধন করে বললে তো আল্লাহ আল্লাহ রসুল কয় না। মুসান্নেবে আব্দুর রাজ্জাক একখান হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর আর নবীর লগে কলজার লাগাই হুতি দিছে রওজার টাওয়ারে বাম দিকে, ঠিক নিও। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবিও কোন বিধর্মীদের যখন তাদের উৎসবগুলা চলে, এই সময় তাদের উপাসনালয়ে যাইও না, যাইও না, ওই সময় আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়। আর হেদাই লাভ নাই, হাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরেন, আয় আন্নগো ভাত খাইছি, টিয়া খাইছি, আল্লাহ কই দিয়ে না রে আবার মারিয়েন না, ঠিক নিও। মুস্তাদরিকে হাকিমে কয়, আয় হায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তাও হাদিসের রাবি, আল্লাহ আঙ্গুর ইসলাম দিয়ে জগতে সম্মানিত করছে। এই যে দুনিয়ার রাজা বাদশাহ হওয়াতে কোনো সম্মান নয়, দুনিয়ার বৈজ্ঞানিক হওয়াতে কোনো সম্মান নয়, সারা পৃথিবীর সব সম্পদের মালিক হওয়া সম্মান নয়। এর সবচেয়ে সম্মানী হলো যে আল্লাহ নবীরে পাইছে আর আমার আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করছে, আল্লাহ ইসলাম দিয়ে আমাদের সম্মানিত করছে। যে ব্যক্তি ইসলামের ভালোবাসতো না, অন্য ধর্মে ভালোবাসবো, তারে আল্লাহ বেইজ্জতি করে ছাড়ব, ঠিক কিনা? আমি আশা প্রত্যাশা করব আমার সাকিব আল হাসান ভাই এই পথ থেকে ফিরে আসবেন, জাতির সামনে ব্রিফ করবেন, তওবা করবেন, আবার তিনি আমাদের কলিজাতে ফিরে আসবেন, কথা ঠিক কিনা? এটা একটা সিন্ডিকেট। তারপরে ব্লগারদেরকে উত্তেজিত করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, ইসলাম ধর্মের কলুষিত করার জন্য একটা সিন্ডিকেটে কামি গাইড, ঠিক কিনা? ও সাকিব আল হাসান, কোরআনে কারিমে অনুসারে নাম নাজিমুস সাকিব, তুমি ইসলামের বিচ্ছুরিত উল্কা ধূমকেতু, তোমার নামের অর্থ হাসান মানে সুন্দর ধূমকেতু, তোমার শেষে লেখা সাকিব আল হাসান, ইসলামের সুন্দরের সমারোহের ধূমকেতু। ধূমকেতু যেভাবে দিক থেকে দিগন্তে মুহূর্তে ছুটে চলে, তুমি ইসলামের নবীর রেসালাত নিয়ে, তাওহীদ নিয়ে তুমি দিক থেকে দিগন্তে ছুটবা। এই জন্য তোমার ওই আব্বা আম্মা যে হুজুরের আনি তোমার নামটা রাখছে, এই জন্য তোমার নাম সাকিব আল হাসান, ঠিক কিনা? তোমার বোলিং করবে আল্লাহ দুনিয়াতে আনে না, তুমি জান্নাতে যাইবে আল্লাহ আনছে। দেখছেন নি যে হুজুরের নাম রাখছে, নামটা কত সুন্দর। ব্লগার বেগুন যেগুন ইসলামের হলে কটাক্ষ করে, বেগুনের নাম কিন্তু গায়ে ডিকশনারি খুললাম সুন্দর, মিথিলা ফারজানা। ফারজানা কি? হ্যাঁ বোন, ফারজানার নাম কি? দোনোকার নাম ফারজানা, ওকার নাম মিথিলা ফারজানা, আর ওকার নাম কি? আরেকটা নাম কি আছে? ফারজানা কি একটা আছে তো, হ্যাঁ হ্যাঁ, রুমিন ফারজানা না, আরেকটা নাম আছে সুন্দর। তো ফারজানা অর্থ কি? ইসলামের বিচক্ষণী, তারপরে বুদ্ধিমতী নারী,
যিনি তার বুদ্ধি প্রজ্ঞা টকশোর মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে সুন্দর বাক্যের মাধ্যমে ইসলামের মেসেজগুলো পৌঁছায় দিবেন, তাকে বলা হয় ফারজানা। শব্দটা আরবি বলে ডিকশনারি, এই পার্সি বলে ডিকশনারিতে রহিয়েছে, আরবিতেও তাহার ইস্তেমাল রহিয়েছে বলে বাংলাদেশে ফারজানারা এসেছে। কথা কয় না? আবার আর এক ভাই নাম জিয়াউর রহমান, ঠিক না? ওই কয় সালাম দে ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুম, এটা বর্ণনাটা দিছি। জিয়াউর রহমান, রহমান আল্লাহর আলোকিত বান্দা, যিনি ইসলামের প্রকাশ দিক থেকে দিগন্তে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বইয়ের নাম কি? তসলিমা নাসরিন। তসলিমা মানে ইসলাম ধর্মের লোক, আল্লাহর কাছে আত্মসমর্পণকারিণী, তারপরে সারেন্ডারকারিণী মহিলা। নাসরিন মানে কি? ইসলামের সাহায্যকারিণী। আর বোন চলে গেছে সেদিন না কবর আজাব চাই, দুনিয়াতে থাকতাম চাই। তার বোনের প্রতি, ব্লগারের প্রতি, নাস্তিকদের প্রতি আমার একটা আহ্বান, আপনার যদি ইসলামটা ভালো না লাগে, যেহেতু ইসলামী স্টেট নাই, আপনার মৃত্যুদণ্ড দিব কে? আপনার নামটা আইডি থেকে পাসপোর্ট থেকে চেঞ্জ করেন ভাই। আপনার নাম যেটা ভালো লাগে হিডা রান, তবে আর আল্লাহ রসুলের নামটা ফেরত দেন, ঠিক না? আমার এটাতে মনে কষ্ট তাদের উপরে। ইসলাম আপনার ভালো লাগবে না, গেছেন গা, আপনার বাক স্বাধীনতা আছে, আর রসুল সাল্লাল্লাহু সাল্লামের নামটা দিয়ে দেন, আমার আল্লাহর নামটা দিয়ে দেন, ঠিক কিনা? আরো এক কি উপাচার্য কিতা কইছে? হ্যাঁ, উপাচার্য কি কইছে না কি কি, আরে এগুলো তো ভুলিছে, এত কিছু সময়টা কই এগুলা জানা। আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দেখ। আল্লাহ সাকিব আল হাসানকে ইসলামের জন্য কবুল করো। এটা তো ভাই মাশাআল্লাহ। ইমান ভঙ্গের ৬৬টা কারণ আছে, কয়টা? হে ওয়াজ করলে আরে মারিয়ে লিবি, আর ডরে কই না। রোজা ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে জোরসে কইব। তারপরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয়টি? আরো জোরে। দেখছেন নি রাজান ভাই? আরে ও হারে, এই নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। এইভাবে প্রত্যেক কিছু ভঙ্গের কারণ আছে রে মুসলমান, আছে। ওই ইমান ভঙ্গের কারণ আছে রে। ইমান ভঙ্গের কারণ ৬৬টি। কয়টি? আরো জোরে। ওই আমাদের কলিজার টুকরা সানাউল্লাহ ফানিপতি রহমাহুল্লাহ তাআলা হেমিয়া কুফরি কালাম অধ্যায় ৬৬টা কইছে, আয় কইতাম ন, আয় কইলাম আমার ইলেবি। এমন একটা জামানা আছে কিতাব চাইও কোন যারা কই হুজুর তুই এড়ি দেব, তুই একটা গেল বাপ কোবা কবি লাগাইছ। এই জন্য ডরে আমরা ভালো আওয়াজ করি না, যে তালের কাস্টমার হে তালের ওষুধ বেশি দিই, কারণ অ্যান্টিবায়োটিক বেচলে দোয়ান হিড়ি ভাঙি হালাই গো। এই আল্লাহ ওষুধের নাম প্যারাসিটামল, কি সিটামল। ওই অ্যান্টিবায়োটিক বেশি না, ডরে বেশি না। ৬৬টি জানি লইবিনি আতুডা লিল্লাহি তাকবীর। এই ৬৬টা কারণের ভিতরে আর সাকিব আল হাসান ভাইও পড়ে গেছে। এটা আমার ভাইকে ছোট করার জন্য বলি না, ভুল করতেই পারে, মানুষ ভুল করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় ভাই সাকিব আল হাসানকে তুমি কবুল করো। আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কোনো উম্মত যাতে নাস্তিক না হয়, আল্লাহ আল্লাহ তাদেরকে বুঝাও, আল্লাহ তাদেরকে বুঝ দাও। আল্লাহ সকল নাস্তিকদেরকে তোমার দ্বীনের আলোতে নিয়ে আসো। আমার বোন মিথিলা ফারজানা, আরো এক ফারজানা আছেন, আমার ভাই জিয়াউর রহমান, ডক্টর জিয়াউর রহমান, আরো আমার প্রিয় ভাইরা আছে, আমার বোন, প্রিয় বোন, আমার বড় বোন, আমার শ্রদ্ধাশীলা বোন তসলিমা নাসরিনকে তুমি আবার দিনে ফেরত নিয়ে আসো আল্লাহ। আমার বোনের কবর এই দেশে হোক, আমরা সকলে মিলে জানাজা পড়বো। আমার বোনকে আল্লাহ তুমি মদিনার নূরে নূরান্বিত করো, পড়ে আমিন। আর যদি তোমার এলেমে হেদায়েত লিখা না থাকে, আউয়াল আখিরের খবর তুমি জানো আল্লাহ, তাহলে যথোপযুক্ত অ্যাকশন তুমি নাও, এটা দায়িত্ব তোমার কাছে আল্লাহ। আমরা তো অসহায় মাজলুম, আমরা নিরক্ষর, আমাদের বুঝ জ্ঞান নাই, শক্তি নাই, কিছুই নাই। তুমি আল্লাহ তোমার নামটা কোন রকম রাখো এই পৃথিবীতে, পড়ে আমিন। এরপরে আসেন, তাইলে আবার বুঝছেননি আসমানে তো কেমনে দপ্পার করি মাইয়া নাজিল, ঠিক নিও নৌকার মধ্যে আয় বলা যাচ্ছে দে। আর শোনা বন্ধুরা, নৌকার মধ্যে টলারে হুতি হুতি জাল হালা দিছে, আর গান আজ নিশিরাতে জেগে থাকি তোমার
কি রে আয় টলারে ইয়া তু ফেরি তু কি দাও জাল হালা দিছে 3-4 ঘন্টা হরে জোয়ার গেল তো জাল উড়াইব গান শুনে আর যদি শিরাতে জেগে থাকি কথা কয় না আচ্ছা যুবক আসেনি নিশিরাতে জাগির না যুবক আসেনি এই যুবকেরা কাল্লাই যাইবো আপনারা কমছে আগ হোলানি গুণ এইভাবে আল্লাহরে কইব আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায় ঠিক না এই যে সারা জিন্দেগি গুনাহ করছে চোখের পানি ছাড়ি দিতে হবে তাইজুদ পড়িয়া কাইতে হইব আল্লাহ গুনাহ করি গেলেছি নফস গরমে গেছে জিনা করি গেলেছি আল্লাহ সুদ খেয়ে গেলেছি অমুকের মাথা হাড়া আলাইছি আল্লাহ নির্বাচনে সামরাজ টেয়া এসে হাসলা কিত্তে খাইলেছি টেহাতা করে জাগামতের জন্য কেন্দ্র দিন ফেসা রুশি করে আমি হতিয়াছিলাম টেহার বান্ডুল লই কিন্তু আর মার্কা ফাঁসে গেছে গো কিত তেমন খাইয়েছি হারামের টেয়া আরে মাফ করি দেন আল্লাহ পে এই তো ভাইয়া গেছি ক্লোজ আপ মান তোমাকে তো খুঁজছে বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসি তাইলে তোর গান হবে ভাইয়ের মতো কর তাইলে আতুডা তাইলে তোর গান হবে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আজ নিশি রাতে জেগে থাকি তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা ক্ষমা চাইবেন কে পেছে উদরনি আস্তাজিব লাকু গভীর নজরে গো আলমিন মুস্তাকবির ফাওয়াফিলাহু আসতিকেও এই সর মার্টিনে ক্ষমা চাইবেন শেষ আসমানে আল্লাহ ৮০ ডাক দেয় বান্দার করে আসতিকেও ক্ষমা নেওয়ার নে 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 রহমত এখন দিতেছি রে বান্দা নে 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 না নেই না মানুষ নাই কারণ এগুনের তারপরে কানের মধ্যে শতানে মতি রেখছে এগুন উঠবো সকাল ৯টাতে এগুনের বিবেকে মতি রেখছে কুত্তা আর কানে মতি রেখছে শতানে নবীজি কয় জীবন তারপরে কমাচ্ছা কষ্টটা দিচ্ছে গজব করিতেছে কলিজাটা ভাঙিয়ে গেছে আরো 1 পয়েন্ট কমাচ্ছা শোধ করে দিয়ে বুঝছি তারপরে নবীজি কয় যেগুন ফজর নামাজ আইয়ে না এগুনের কানো শতানে মতে এগুনের শতানের মুখ খায় বরের নেদরি হতি যায় আর যেগুনের কানো শতানে মৃত্যু হারে না এগুন মসজিদে চলিয়ে এরকম শতানের মুখ খাই না মুসলমান শ্রোতা বর্তমানে আর মাহফিল নাই রে নাই শতানের মুখ আর খাবিনি খাবিনি তোকে বিবেকে মতি দিছে কুত্তা তোকে কানে মনি দিছে শতানে 2 মুখ লইয়া তোরা রাজশাহীতে যত বাজার গাড়িটা চালালে তুমি 100 মাইলে কুত্তারে হেডলাইট দিলে বসে হেডলাইট দিলে এত হতে যায় এতে কিন্তু রোড ছাড়া হতে না এটা তোর খাচ্ছত ন এতে বালা জায়গাত হতে তুই যে ছাগল গা হালস দেখবি ছাগল খারাপ জায়গাত হতে না ঠ্যাঙ্গিড়ি দি ওই জায়গাটা পরিষ্কার করি গেলা আবার নাক দি গেরান লদি কত দুর্গন্ধ আছে এটা সামনে ঠ্যাঙ্গি গেন্দি হাতে এনে দিত আর তারপরে ঠ্যাঙ্গিটা এনে ভাঙিয়াতে হতে কুত্তাও সেই বালা জায়গাতে হতে আর তো সে আসলে এতে রোড বলক করি বেলা হতে না হেতের খেয়াল এলো রোড অনেক একটু সুন্দর মন্দর আছে তোদের হতে হেতের হেডলাইটটা দিলে উঠে যায় মানুষের হেডলাইট নো হেতের দমকাই হরণ জানা হরণ দিলে এনে সাইয়ের খেয়াল করি এনে হিরিসা আর হাতে হর এনে আতেরে হরায় তো লুকিং গ্লাস 1 ফুট তো লুকিং গ্লাস তো তুই বাড়ি খাবি সেদিন আর গ্লাস আন গেছে হরি শেষ আর কি 15,000 টাকা মাহফিল করি যেটি কোবাইনি হিডি আর রোডে তাই যে আসিচ্ছে করলাম এর ঠিক রে তাহলে কুত্তা হলে পাইবে কুত্তা হলে মানুষ হলে শিখছিনি অটো ভাস না ওয়ানে তোরা আরো নিচের খেলা শিখেছ তুই তাইলে মসজিদে যাবিনি জোরে কথা যাবিনি আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা মোহাম্মত কষ্ট একটু প্রাণ খুলি আজও প্রতি রাতে জেগে থাকি সুন্দর করে কিন্তু সকাল 8:30 বাজে গো মাইয়ারা যান সালোয়ার কামিজ হিন্দি যাই গই সুন্দর করে এনে দিয়ে ওঠে বলো কি বেদ তারপরে মধুর সুরে আজও প্রতি রাত জেগে থাকি তোমার বেদ না ফুক পয়সি আর কি একটু এরকম সিটিং হোলা বর্তমানে আর মাহফিল ইভনিং করিন না নাই রে নাই
তো হে হল আগুন আল্লাহ একটা গান কষা গলাটা হারাই গসা আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আজও প্রতি রাতে জেগে থাকি তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর রহমত থেকে গেছি ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আজও প্রতি রাতে এই হবে আমার যুবকের গান আল্লাহু আকবার কর দুজকেতে আমায় নিলে পুড়ে যাব তিলে তিলে দুজকেতে পুড়ে যাব তিলে তিলে ডানে বামে আগুনময় আগুন হবে হৃদময় ডানে বামে আগুনময় আগুন হবে হৃদময় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আল্লাহু আকবার হুজুরের গানের নকল করছে আর না সুরে না নকল করছে গান খেলে নকল কর ফি আইমানিহিম নার ওয়া ফি শামাইলিহিম নার তাদের ডানে আগুন বামে আগুন ওয়া ফি আমামিহিম নার তাদের সামনে আগুন ওয়া মিন খালফিহিম নার তাদের পেছনে আগুন তারপরে ওয়া লিবাসুম নার তাদের জামা কাপড় লাগাইবা আগুনে সারাবিলুহুম মিন কাতিরান সূরা ইব্রাহিমে আছে তারপরে শারাবুহুম নার আগুনে 7 আপ খাওয়াই দিব তারপরে তোয়ামুহুম নার আগুনের খানা দিব আগুন লাগি গেছে তোর 10 জায়গায় আরেকটা জায়গায় আগুন রয়েছে রে আল্লাহ তোর কলজত লাগা দিও নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদাকে কয় আল্লাহ তোর কলজের মধ্যে আমি আল্লাহর আগুন লাগা দিও আফইদা মানে কি প্লুরাল নাম্বার ফুয়াদুনের বহুবচন তোর এই ভালোবাসার চিহ্ন কলজের মধ্যে হয় আগুন লাগা দিও এটা নবী কইছে না আল্লাহ কইছে সূরাতুল হুমাজা সূরাতুল হুমাজা আর জোরে আলাম তারার হিয়ান্দি আলাম তারার এক লাইল হরের খেত সূরা হুমাজা কথা কসা আলাম তারার কোন দি আলাম তারার হরের খেত তুই জানলে বুঝছস কথা কসা রে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা এহিয়ান্ত বানাইছি আগুন হবে হৃদময় কয় হুজুরে কেনে গান শুনি ঠিক না এই তো তোকে তো শিখছি তোকে জিনিস তো করে আবার টিকা করি আবার আমি রিফাইন করিয়া দিতেছি ঠিক কিনা আমার গ্যারেজে যত অশ্লীল গান দিবি কবির বিএসআরাম তারপরে বিএসআরাম কেএসআরাম কোম্পানিতে দিবি যত এসকারাবে লোহা দিবি দারুণ রড বানাই দিব 5000 নির্মিত এই লোহা ভাঙে না মস্কে না তোমার বিল্ডিং করে রাখবে যত অশ্লীল গান আফসারির কোম্পানিতে দিয়ে দিবি সুন্দর করে মদিনার গান আমি ছাপলা দিয়ে থাকি ইতি আফসারি কোম্পানি গ্রুপ অফ লিমিটেড ডে ঠিক না জীবন অবর গুনাহ করে মাথা লাড়ি একটু হাতে খেতে যাচ্ছে গাছ হচ্ছে মেয়ে করে দিয়ে যাচ্ছে গাছ আল্লাহরে দেয়া জীবন অবর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা আল্লাহু আকবার আল্লাহ আমার যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো তাদের মুখে শুধু মদিনার গান দেশের গান দশের গান মাতৃকার গান অশ্লীল গান এই বাংলার জমিন থেকে ডিলিট হবে ইনশাআল্লাহ গানের কালচার এই জমিন থেকে ডিস্ট্রয় হবে ইনশাআল্লাহ এই জন্য তাফসীর মাহফিলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আমাদের গানগুলো তারা নিয়ে আমাদের গানের বাজরটা বাজাইয়া দিয়েছে এখন তাহাদের ওয়াজের একটা বাজিতেছে ঠিক না এই জন্য সেই দিনে এক টকশোতে এক বুদ্ধিজীবী বলিয়েছেন ওয়াজগুলোতে বিনোদন দেওয়া হয় হ্যাঁ এটাই তো বিনোদনের মিলন মেলা কোরআনের মিলন মেলার মতো বিনোদন কেন্দ্র আর হতে পারে না
সব টেলিভিশন তারপরে সব সিনেমা টিনেমা বন্ধ করি চলে আসেন ওয়াজে, ওয়াজ থেকে রহমতের খেলা হবে, কথা ঠিক কিনা? এরপরে আসেন প্রিয় বন্ধুরা, কিয়ামতের আর একটা আলামত হলো প্রতিবেশীর ক্ষতি বৃদ্ধি পাবে। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াযহারা সুল মুজাওয়ারাতি। কিয়ামতের আগে আগে প্রতিবেশীরা প্রতিবেশীকে বেশি ক্ষতি করিব, ঠিক নেই? তুই কি এর আমেরিকা, তারপরে ইটালি, ফ্রান্স, তুই ইসরায়েলি টুকাস, তোর বাড়িতে তো ইসরায়েল আছে, আসেনি? তোর মাইয়া গেলে বিয়ের আইলে হাতে কই দে ভাই কত খারাপ, মায়ের মা পর্যন্ত তাই গেছে, জীবনে দিছে শেষ করি, ঠিক কিনা? মামলা দিয়ে রেখেছে 40 খান মামলা যাইতে 1 কোটি টাকা লাগবো। আহা, তুই তার 10 গাড়িয়া জীবনে উপকার করছ, তার ক্ষতি করে দিছে 40 লাখ টাকা, ঠিক নেই? এরকম মুসলমান বর্তমানে শ্রোতা আর মাহফিল দুগাও নাই রে, আসেনি? ফোন দিতে থানা, স্যার হাইয়ের হাইয়ের লাল পতাকা দিয়েছে, এত বেরিয়েছে, হাইয়ের কতক্ষণ লাগবে? 15 মিনিট, তুই হেন বললে হাইয়ের তুই কত বড় ক্ষতি করছ, তার মিথ্যা মামলা ফাঁসা দিছ, কি জবাবটা দিবি তুই আল্লাহর কাছে? তুই একজনের বাড়িটা তার ঠিক আছে, তোরও দখল ঠিক আছে, তুই 2 বছর পর পর তার বাড়িটা মাফাই 50,000 টাকা করে তার জরিমানা লাগাস। এরকম হজ্জা নাড়া বর্তমানে আর মাহফিল নাই রে, এরকম বাচ্চু নাড়া আর মাহফিল নাই রে। আবার বাচ্চু আর হজ্জারা কেউ থাকলে সাইজ মাইন্ড করি, সেটা আমি এক্স এর একটা মান দিছি, এক্স নাড়া ওয়াই নাড়া আসেনি, শুধু এতে নাড়া মিশার আর কিচ্ছু নেই। বাদিরে কয় তুই মানিচ্ছ, বাইরের ডিগ্রি দিয়ে দিম, রায় দিয়ে দিম 50,000, বিবেদিরে কার মারছে একটা দিয়ে মেরি, তুই মানি যেতে চেষ্টা করিস, দেখছি রে দুগারে 2 মিনিট হরা দেখছে। আমি নিরে কইছি তুই 2 ফুট শুধু গাছগুলোর লগে লাগা দিস, এত গাছ ইয়ে দিয়ে 1000 আছে এই প্লটে, শুধু 2 ফুট ঠেলিয়ে লেবি, কামে যাব বাইরে তোর 1020 টাকা দিয়ে দিই। চেয়ারম্যান সাহেবের আনার লাগে কষ্ট কম করছি না, আর না আইয়ের না আজ মাফি লেবে এদের ক্যাডার ঠিক করছে এত হুমরোগা। আর বাদিরে কয় একা ব্যক্তি ব্যাগ করে, বাদিরে কয় তো শাশির লগে দিয়া কর, শাশিয়ে কই ওটা 20,000 লাগবো, পরিচর্যা আই বইগুনের তো হুন্ডা তেল ফেলের ও বাহিনী আছে দে, বোঝো না তোর কাকা তো তোর শর্মে করতে পারে না, তুই রিস্তা আঙ্গ বাতি যা রিস্তা। আর রাজনীতি লাগতো না, সমাজনীতি করলো তো আরো ভিড়ি মারিয়ে লেবি তোরা। এরকম এক্স নাড়া বর্তমানে আর মাহফিল নাই রে নাই। নবীজি কয় কিয়ামতের আগে আগে প্রতিবেশীরে বেশি ক্ষতি করব, বাইরে বাইরে দেখতে পারে না, বাইরে বাইরে দেখতে পারে না, চাচা জাডা মামলা মোকদ্দমা কোবা কবি, তোল্লা ইসরায়েলে মামলা দেন, তোকে বংশ তোরাই বেয়াকে মামলাবাজি করতে আসো, জাগা জমি লয়, ঠিক কিনা? হায় হায়, এটা কিয়ামতের আলামত। এই অবস্থা দেখা গেলে আল্লাহর কাছে ধরা দাও, আল্লাহরে বেশি ডাকো, মসজিদে বেশি ডাকো, দুরুদ বেশি পড়ো, একামতে দিনেরও কাজ বেশি করো, আল্লাহর দিকে মোতাবজ্জ। যখন দেখবে তোমার প্রতিবেশীরা তোর ক্ষতি করা শুরু করছে, মনে করবে পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক নেই? যারা শিক্ষিত হয় ধনী হয়, গ্রামে থাকে না, গ্রামে কত নির্যাতন করে, আল্লাহ বেগুঞ্জের লক্ষ্মীপুর বাড়া থাকে, ঢাকা যায় কই কিতে করবো? আঙ্গ মতো জ্ঞানী গুণীরাও গ্রামে যায় না, বেলুজুর গ্রামের বদনামি করছেন, গ্রামের খাই কি করবো? চা দেওয়ানো বইল বইয়ে না, এটা এক কাপ চা খাইনি, এক রাতে কত টাকা রুজি করি এলাম, কেন চাটা খাইতাম? তুই 11টা পর্যন্ত বলছে সাউকে দোয়ানো সহবাস করি, গোসলটাও তো করছ, তুই যে কাপে চাটা খাইছ সেটা বুঝি আই খাইতাম। এখন চা করে না, চা না খাই না গুণের বিরুদ্ধে, হান করে না, হামজি গুণ খানা রাতে ফেরতিনি, হানে মান, এটা হানের হাদিস। কি হাদিস? হানের হানে এই একটা টেনশনে আপনি চলবেন নিট এন্ড ক্লিন। সমাজে যারা জ্ঞানী গুণী, ওনারা স্কলার, ওনারা মানুষের সাথে কম মিশবে, আপনার প্রয়োজনে যাবেন, তা করে ভালোবাসবেন। গ্রামে একটা আলেম থাকলে, একটা শিক্ষিত থাকলে পুরা গ্রামটা একটা ফিলারের মতো রায়। এই জন্য শিক্ষিত বেগুন দায়িত্ব আছে গ্রামে, তো ব্যাস বেগুন ফ্লাটলে ঢাকা গ্রাম হলাইতে হয়, কিতে করবো? গ্রামের পলিটিক্সের লগে হুরা পৃথিবীও হাঁটতো না, ওরা কথা কয় না, এর কথা তো নেটে চলে যাবে, কিতা করতাম। আগে একদিকের গ্রাম আর কি, ওরা ইউনিয়ন চেয়ারম্যানের সমাজ তো বার করে দিছি, হ্যাঁ বেটা হুরা ইউনিয়নের চেয়ারম্যান কোনা, তুমি আমার সমাজে থাকতে ইচ্ছা মতো নিজে সাক্ষী তো। এবার চেয়ারম্যান সাহেব আরো 2-3 সমাজ ছুট মিলিয়ে তারা 3 জনে এক সমাজ। এই নিয়ে মুসলমানের তরিকা আমরা সারা পৃথিবীর সমাজ করি। হিন্দু ভাইয়েরা আমাদের সমাজের লোক, খ্রিস্টানেরা আমাদের সমাজের লোক, মুসলিম হ্যাঁ হাম ওয়াতান সে সারা জাহাঁ হামারা।
ঠিক না? কি নোয়াখাইল্লা, কি কুমিল্লা, কি সিলেটি, কি বরিশাল্লা, শাল্লা মাল্লা কি তারে, আমরা সব এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রতিবেশীতে মিল মহব্বত আসেনি? নাই নাই রে, নাই নাই। ভাই ভাইয়ের ছবি পর্যন্ত দেখতে পারে না, ভাই বাইরে দেখলে গালিগালাজ করে। কিয়ামতের আগে আগে সম্প্রীতিটা কমে যায়, আর কিয়ামতের আগে আগে বেশি বেশি ঠাড়া মারবো। তাকসুরু সাওয়াইকু ইনদা ইকতিরাবিসা, কিয়ামতের আগে আগে বেশি বেশি ঠাড়া মারবো। কি মারবো? আরো জোরে। তো নবী কেমনে জানে? আপনারা ছোটবেলা দেখছেন না এত ঠাড়া? অন ঠাডাতে প্রায় 1000-এর মতো মানুষ বাংলাদেশে মরে। কি মরে? মানুষ ঠাডা। এই যে সিনড্রোম গুলা দেখা যায়, নবীজি আরো একটা মজার কথা কয়, হায় হায় শুনবিনি তোরা না যাবি গো। নবীজি কয় কিয়ামতের আগে আগে, কিয়ামতের আগে আগে যাতায়াতের জন্য মানুষ নতুন নতুন বাহনে চড়িব। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر أمتي رجال يركبون على سروج كأشباه الرحال ينزلون على أبواب المساجد نساؤهم كاسيات عاريات। কিয়ামতের আগে আগে তারা নিত্য নতুন বাহন বানাইব। জীবনে বটবটির নাম হুঞ্চুতি, হ্যাঁ এর জীবনে অটোর নাম হুঞ্চুতি। ও মাগো ভাইয়ের মতো করবো, ও মাগো ও রিক্সার হোঁদে দি মোটর লাগাইলে এটারে কয় অটো। অটো রে, এই অটোর নির্যাতন শুরু হয়ে গেছে। অটো পাস, কি পাস? এত রোডের অটো নরিক্ষা তো হান্দাই গেছে। কি পাস? আর দেখ, একটা মানুষ যে গাড়ি ঘোড়া দেখলো না, বিমান দেখলো না, কয়ে কিয়ামতের আগে আগে বিমান মানে কত রকম না অটো দেখছেন নি? অটোর মধ্যে আবার বিয়ের লাগে হাল কিনলে কাপড় টাকা আছে, আবার কুমিল্লার অটো সামনে দিয়ে হারা লুঙ্গি দিছে যাতে বালু না হাদায়। আরো কত ছবি দেই রে। ও মা গো সেলুইজি দিল যে 60 মাইল স্পিড ফিরছি হাতের। কিভাবে যায় জান? হাতে বিমানের স্টার্টিং দিচ্ছে, এটা সাইডটা দে না করতে গিয়ে বেটকা জানে যে হাতে রিডার লগে লাগলে আই নাই। আর 30 লাখ টাকার প্রেমিও কে বাপসারি যাও মানুষের গুতে টেয়ালেছো, আই প্রেমিও গেছি গে, তুই আড়ো ইয়াল্লা হাতে আনে চাই ওস্তাদ ডানে প্লাস্টিক বামে বরাবর। আরো কত রকম না গাড়ি বার হইব কে জানে রে। নবী কেমনে কইছে? ইচ্ছায় যাইব গো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। এই সময় তাকে মহিলাগুলা উলঙ্গ হয়ে যাইব। অটো হিসে সিট 2 জন। কয়জন? লগালগ সামনে দিয়ে সিট 2 জন। ও গারাডুর ভিতরে আরো গারাডু গাড়ির ভিতরে হুজুরে এ মহিলার কথা কেন বললো? একই হাদিস, কথা ঠিক কিনা? এখানে মাতুব আলাই ওনাই সেন্টেন্সটা একবারে দিছে হুজুর। আল্লাহু আকবার কর। দেখছেন নি কয় গাড়ি এই অবস্থায়? হ্যাঁ, তারা এই মহিলাগুলো উলঙ্গ। যত দামি গাড়ি তত সেখানে অশ্লীলতা বেশি। ও মা, এটা কি? বিমানে আল্লাহ বাতাসে করি সোনা, জীবন মরণের কোনো ইয়া নাই। বাতাসের দিয়ে চলে, কোনো রোড রাস্তা কিচ্ছু নাই। যদি নাটক বা কথা না শুনে, যদি ইমরান চালাতে আসত কে, আমি ওই ব্ল্যাক বক্সের এত নম্বর না টিকে কিন্তু খুলে গেছি। কিতা করবি পরে ভাই বিমানটা একটু স্লো করে, স্লো টাইম নাই, 3 সেকেন্ড আছে, আই হড়ে যাই ফাঁত করে বিমান কাচ্চি যাবে। ইগল ফাঁকি ওগা ডানার ভিতরে হান্দালে বিমান কাচ্চি যাইব। ও মাহি এন পর্যন্ত আর বোনেরা বিমান বালারা কিতে হাফ প্যান্ট টাপে দিদি, এক্সকিউজ মি স্যার, থ্যাংক ইউ, এনি নিড, টক টক করি। আরে দেখছিলেন রাজি সাহেব কথা কয় না কেন? দেখছেন নি আল্লাহ কয় এত মহব্বত করি, ওয়ালা কদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি বনি আদমের সম্মান দিছি, আয় তা করে খাওয়াই। এই বাহনের মধ্যে আবার খানার কথা কি লেগেছে? বাসের মধ্যে খানা নাই, ওই খানা আছে বিমানে। বিমানে ও ঠিক নি? যদি আনার কমলনগরের কোন যুবক কয় আচ্ছা 30,000 ফুট উপরে কত ভাগানা করিও ব্যাগে কইব কোবা এতরে এত হাগলের সাথে বাদ জানেনি কথা কয় না। যদি কয় এই 33,000 ফুট উপরে তো কদুর ফ্রেঞ্চ ফ্রাই দি সাইড গিয়া ভাত খাইও, তবে হাগল হইছ কে খারাপ তোর ভাত খাবে। ঠিক আছে 33,000 ফুট উপরে ওই বাতাস রূপ দেহেতে খায় রে, খায়। আর বোনেরা এক্সকিউজ মি কুত্তার লুঙ্গির অবস্থাও দেখছি।
মালিন্দ বিমান হইলে বেগুন লুঙ্গি দিন না আর বোনেরা বিত্তে শর্ট প্যান্ট বলে এত কিছু দেখছেন কেন কিন্তু সোর হেডলাইটের একটা এরিয়া আছে তো প্রিমিয়ার লাইট এটা দেওয়া যায় তো সিট দুই আর এনে দি সা দেয় এনে সা এনে কই কোত্তা কাপড় আড়ে আড়ে লুঙ্গি এক বেগের লুঙ্গি জাতি আং পোশাকেরই ইয়ান দি আড়ে ইয়ান দি লুঙ্গি এটা হেন্নে খুলি যায় ইয়ান হেন্নে খুলি যায় আসিচ্ছা করলাম না আসিচ্ছা বুঝি গেলাম সিটিং বেড়া এই নি আল্লাহ কো আয় মোহাম্মত করি তোরে আয় দুধ দি উড়াইলাম এ আয়াতে কয় সূরাতুল ইসরাতে আয় মোহাম্মত করি তোরে কিন্তু খাওয়াইয়ের রে বান্দা ওরা পাসানো ওরা হাইজলামি করবি কিন্তু কয় তারপর ত্রিভুবন বিমান বন্দরের মতো এনে বিমানটা না গ্যাসাং রেট ভরে দিম কিন্তু এ চাহা তুমি আল্লাহ বরে কোন দিন দরজা খুলবো আর কে খুলবো বেগুন তোরে কবরের লাড়ি উঠিতা আই বিমানও কিতা খাই মার কলজা নেদ্দুর দি ওড়ে মনে করো বিমানও চড়তে বেশি মজা খায় সবচেয়ে আজাব খানা হইলো বিমান আতঙ্ক সবসময় আতঙ্ক ডর মানে কবরও হান্দাচ্ছে তুই এটা কখনো যায় হরে সোজা গাড়ি তো কখনো যায় হরবি এনে কবর সাগর হইলে বিপদ খাইয়ে লেবো মাছে কেউ আফসারিস আপনি আপনার হাটা বহুত কইতর আছে শুধু আপনার ফেডারেল রিমান্ডে নিলে বুঝা যাইব সারা পৃথিবীতে কি এর কইতরের বাক্সা কৌকে আছে না আপনার এই ফেডারেল ভিত্তিতে ছোট্ট কইতরা ভ্যাট কয়েক কোটি কইতরের বাক্সা আছে আমি 3 মাস আইছি বহুত বছর নিয়ত করছি আমার রিজিকের আজকে মেনুতে লেখা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 770 পাইলট ইমরান ভাই সবাই এসেছেন আফসারি আগে আপনার দিন নাস্তা করি পাহাড়ে পড়লেও উপায় নাই আসেন রে পাহাড়ে পড়লে বাঘে কইব আইসতি হিয়ালে আল্লাহ চলাই গাইব কইব শুধু আড়া মুরকা চুরি করি এ রবি সারা বাংলাদেশের মানুষ তোরা কস আই হিয়ালে বেলে মুরকা চুরি করি তুই তো হান মরিস আছে তুই কসে তো সো আদি কসে আই হিয়ালে না মুরকা জীবনে 100 কা চুরি করছিস তুই রবিকের হেড কয়েক লক্ষ মুরকা বহুত দিন আইছে আজ খানার মেনু রফিক ঠিক নে এত রংবাজি করস কা হুন্ডাটা লইছে তোরা গঞ্জ যায় না দেশ জিকির না করবি নবী তোরে শিখেছে জিকির সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিউন ঠিক কি না দোয়া পড়বি জিকির করবি দুরূদ শরীফ পড়বি আল্লাহ যদি মরে যায় অ্যাক্সিডেন্টে সানফ্লাওয়ার গায়ের লগে ডাইরেক্ট মরে দি চিন্তা নাই আল্লাহ আপনার কাছে তো আমরা আসতেছি আল্লাহকে থ্যাংক ইউ যা তোর দায়িত্ব আমি আল্লাহ আল্লাহু আকবার কয় কিয়ামতের আগে আগে আম্মাজিরা নিসাউহুম কাসিয়াত কাসিয়াত মানে কি জামা কাপড় পরবো দামি দামি জামা কাপড় আগে 30 টাকার বোরকা চলতো না বোরকার দাম 15,000 টাকা আগের মাসাসিরা বোরকা এতে ডালি দিত ঠ্যাঙ্গ জ্বলতে হইতো অন বোরকা আড়ে আড়ে বোরকা এমুই এক মুই খুলি হিমুই দিকে যাগো বোরকাও করতে পারে না কোন মুইজার কই এমনে যাগো তোরা গুঞ্জ বোরকা কিছু জায়গায় করতলার দিকে বোরকা কিনা দিয়ে যাগো আর বোরকার এন্দি লক্ষ্মীপুরের লক্ষ্মী মাইয়া বাঁধি রেখছে আকর্ষণীয় অঙ্গটা বাঁধি রেখছে এরকম মহিলা আমাদের লক্ষ্মীপুর নাই রে নাই তো দেয়া যা আর গরম মারি খাবাই দিয়া যায় আর ভাতও খাবাইতো না কবে হেতেরে আড়া ভাত খাবাই তাই আঙ্গ মহিলার বিরুদ্ধে ওয়াজ করে এরকম হুজুরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক এটি মহিলা উন্নয়ন কর্তৃপক্ষ কিতা কস ভাই আম্মাজির করে পর্দা বসিতা মোতাবেক রাখো ভাইও ভাই যুবকগুলারে বাঁচাও যুবকগুলারে যত সময় বিয়ে করা আলাও আর বোনগুলারে বিয়ে দিত নবী বিয়ে দিয়ে দিছে বেকার হলার কাছে সারা পৃথিবীতে একটা মহাপুরুষ আছে সবচেয়ে নিজের ডকের মাইয়াগা জান্নাতের সর্দারনি গজ্জামাই গরিবের কাছে বিয়ে দিছে সুবহানাল্লাহ কইতো না আলী রাদিয়াল্লাহু তাআলা গজ্জামাই কি জামাই বিয়ে দিছিনি ও মা গন মাইয়ার বারা যদি সাজান বললেন হি মাইয়া কত ডকের নকশা হয় ওরে মা গো আলট্রাসোনোগ্রাফি করে সাজান ডায়াগনোসিস সেন্টার হোলা কি করে চাকরি বেখা তারা লেগে হোলা কি করব হোলা ডাং ডাং করে হোলা ডাং ডাং ইউনিভার্সিটিতে লেকচারার হোলা কি করে ডাং ডাং কি করে শুধু হোলাগা কর্মী গুলি বিয়েটা দিতেন হোলাগারে যদি আপনি দর্শন তো বাসে আপনার মাইয়াগার বরকতে সোয়াবার না হাইবিননি মাইয়া যেভাবে আপনারা আটকে রেখছেন মাইয়ার এস্টাবলিশ করতেছেন 30 বছর লাগাই মাইয়াও শেষ হোলাও শেষ জিনা পাইবার তো আপনি আজ হিসাবে সুবিধা করে দিচ্ছেন আপনি নিজে তো দর্শক হয়ে যাবেন হাসর মাঠে ঠিক না তুই মাইয়া বিয়া দিলি না কথা কর দিলি না আবার কিছু শ্বশুর আছে শ্বশুরের নামে শকুন শকুরের নামে বিয়ে দিবার আগে শর্ত করে আর মাইয়া তুই যদি বিদেশ যার কাছে থাকবো আর গ্যাস আসেনি তোমার ভাই ওমা মাইয়ার বিয়ে দিবি এর আগে গ্যাস চা আর তোমার ভাই বোন কজন 7 জন না এত জনের কাকে আসছিল আর মাইয়া সহ্য করতে পারতো তোমার মাইয়া 3টা আবিতি আর মাইয়ার জ্বালা লাগবে ওমা কি তের অবস্থা
হোলার ভাই বোনের হিসাব পর্যন্ত মাইয়ার বাড়ানে। আবার কিছু কিছু সিটিং হোর আছে তো কত মাছ হওয়ার নেই, মানে আর বেয়া নেব তো, আর রাস্তার লগে বাড়ি আছে ঠিক না, এরকম বেয়াই নাই রে। আবার কিছু কিছু হোর এর হকুন কইছে কি কইতাম নি এগুনে মাইয়াগা বাইত লই আনে জামাইর বাইত থা না হন রদি থাই জামাই গেছে বিদেশ টি মাইয়ার নামে আইয়ে মাস্তি করে নিজের বাইত মাইয়া করে রায় দি হোরড়ি রে তিমের মতো রায় দিছে। ওই জামাইর পয়সা খাইবার লাই মাইয়া বিয়ে দি মাইয়া রে নিজের বাড়িতে রাখছে। এগুলোর নাম শ্বশুর নামের শকুন। কিতারে আর আসরে একসাথে এরকম শকুন আজি সব শ্বশুর বর্তমানে আর মাহফিল অর্ধেক নাই রে নাই, অর্ধেককে মানুষ আছে নিয়ে আম্মাজির ঘরে ঠিক করবি ওই কিয়ামতের আগে পরিস্থিতি লাভেল্লা সালাম দিবা। আর একটা আলামত عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة تسليم الخاصة কিয়ামতের আগে আগে ব্যক্তি বিশেষের সালাম দিব। আয় আডি গেলে আর সালাম দিতে দিতে কাজ করি এলা হলো আনে মুরব্বী করে দেখলে আতে ফাত্তা হতে না বেটকায় উই গিয়া আরো সালাম দে, তার সালাম দিলে 90 নাকি বুড়গারে দিলে তো 90 নাকি। আবার মঞ্চে অনেকে ইন্টেলেকচুয়াল চান্স নয়, এখন অমুক ভাই আসিতেছে শুধুমাত্র আপনাদেরকে একটা সালাম দিই। উনি নামে আসসালামু আলাইকুম, আমি আপনাদের দোয়া চাই, ভোট চাই না। কাপড় চান কি গুণা নেই বলে ভাই দোয়াও চাই সালামও চাই, ঠিক কিনা? এটা হলো সেটিং বাজি সালাম। কি সালাম? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আজকে সামান্য কিছু কথা আমি রাখবো। আমাকে আপনারা খুব ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমি আপনাদের কাছের মানুষ। এরপরও আমার বয়ান প্রত্যেক গ্রামে হয় আপনারা আসেন, কথা প্রায় একই বলি, এরপরও শোনার জন্য পাগল পারা। আপনাদের এই ভালোবাসার প্রতিফল আমি কিছুই দিতে পারবো না। আর আমার কাছে দোয়াও নাই যে আপনাদেরকে দোয়া দিই। আমি না লায়েক, না খানদার, না ফাক, না জাস, গুনাহগার। তবে আল্লাহর কাছে মিনতি জোরে দরখাস্ত পেশ করি, আল্লাহ জাল্লাহ শানু আপনাদেরকে দুনিয়া আখিরাতে যাবতীয় খায়রে বরকত নসিব করেন, আমিন। আজকে কিয়ামতের কিছু সিনড্রোম সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে আরো একটা কথা বলি, না বললে আপনারা ভুলে যাবেন। আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা আমার কিতাবগুলো নেবেন, যারা নিছে তাদের থেকে রিপোর্ট নেবেন আসলে কি আমি ভালো লেখছি কিনা। ডাক্তার সাহেবের 2টা লাইন 3টা লাইন প্রেসক্রিপশন দিলে আপনার বডি কি হয়, ট্রিটমেন্ট হয়। আর আমরা হাজার হাজার পেজ লিখে দিছি, তাও ভিজিট 500 টাকা। উনি 3 লাইন লিখলেন, ভিজিট 1200 টাকা, পরীক্ষা নিরীক্ষা হিসাব। এগুলা নিলে আপনার কলম ট্রিটমেন্ট হবে। কোরআনে কারীম থেকে আমরা সহজ করে করে কিছু বিষয়ের উপর লিখে দিয়েছি, ভুল করিয়েন না। এক সময় টাকা মিলবে, জিনিস পাওয়া যাবে না। এক সময় 52টা বই পাইতেন, এখন নাই। সে এখন আর তৌফিকও নাই। অল্প কয়েকটা সুপারহিট গুলা করছি। শুধু যে সমস্ত মহাপুরুষেরা এগুলা নেবেন তাদের সাথে আমি মুসাফা করব প্রোগ্রাম শেষে। ফটো উঠে গেলে ঝামেলা দিয়ে না, ক্যামেরাগুলো আছে, তারা নিরীহ মানুষ, একটা ক্যামেরা লাখ লাখ টাকা, তাদের স্ট্যান্ডগুলো ভাঙলে তাদের ক্ষতি, তারাও কোরআনের সৈনিক, কি বলেন? এই জন্য মঞ্চে আসার চেষ্টা করবেন না, দোয়া থাকবে, চলে যাবেন। কারোর সাথে কেউ লাগিয়ে না, মুসাফা দিয়েন না, এই কথাটা মনে রাখিয়ে ইনশাআল্লাহ মনে থাকবো নি। সকলের জন্য আমরা দোয়া করব। মঞ্চের কাছে আমরা ঘেসবো না, শুধু যারা কিতাব নেবেন তাদের সাথে আমার দেহ মনে প্রাণের ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। আমার লিখনি যারা নিবে, যাদের ছেলেপেলের জন্য আমি এভাবে দোয়া করছি, তাদের থেকে রাইটার যাতে আল্লাহ কবুল করে। আমার ভাই পোস্তকলা বালুরমাঠ থেকে যুক্তিবাদীর কিতাব আনছে, আই হরি ক্লাস 4-এ। কিতাবটার নাম হলো হাবিবে খোদা। কিতাবের নাম হাবিবে খোদা। আমি পড়ছি আর মনে মনে ক্লাস 4-এ হাফে নিদিনা উলাম বুঝছা স্কুল হারে যদি আই লিখতে ইচ্ছাম হেতে হরে 4-এ হেতে কয় লিখবো। এখন আল্লাহ আমার সে আশা করেছে। আপনার ছোট্ট সোনামণিদেরকে এগুলো নিয়ে দিবেন, বলে আব্বাতুল্লাহ আফসার হিসাবের কিতাব আনছি, তাহলে সে রাইটার হবে। বলা যায় না এখান থেকে কাবার ইমাম তৈরি হতে পারে, কে জানে এখান থেকে মেজর মমনান শিল্পপতি হবেন, যার ইন্ডাস্ট্রিতে লাখ লাখ মানুষ চাকরি করে প্রাণ বাঁচায়। এখান থেকেই বিশ্ববিখ্যাত স্কলার পয়দা হতে আপনার ছোট্ট ছোট্ট জিনিসগুলা অনেক বড় হবে। এই জন্য নিবেন, দিবেন তাদেরকে।
এগুলো এমন জিনিস যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। কাদ ইউজাদু ফিন নাহার মা লা ইউজাদু ফিল বাহার। অনেক সময় নদীতে যা পাওয়া যায় সেটা সাগরে তাহা পাওয়া যায় না। কি কয় হুজুর মিয়া, সাগরে হাইতার মিয়া, নদীর সাগরের হুতি নাতি হইল মিয়া নদী, নদীতে হাইম সাগরে হাইতার ন, ওরে কথা কয় না। ও আকাশে পাতালে আছে, সূর্যতে নাই, চাঁদ আর তারায় আছে, পৃথিবীতে নাই। কিতে রে, আকাশে আছে পাতালে আছে, সূর্যে নাই, আকারেরই আকার। এরকম কিছু মাছ আছে, সেউয়া মাছ কয়, তোরা কি দেখস? কথা কম, এই ছোট ছোট মাছ, হ্যাঁ, এগুনের নদীতে হাম যায়। এ মাছ সিটিং এর করে ইগুনের সাগর হয় তিন, ইগুন মিঠা পানির মোহনা ইগুন আইয়ে এনো সরি গেলাই। আলহামদুলিল্লাহ ক, আলহামদুলিল্লাহ। অথচ সাগরের হুতের করে নাতির করে, নাতির করে হুমতির করে, খন্তির করে, খন্তি হলো নদী। হেতের কাছে ইটা হাম যায়, সাগরের কাছে মাল নাই। এইভাবে কিতাবগুলিতে এমন জিনিস পাইবি যেটাতে ডুবি হাইতি ন হাইতি। আর আজ যে আর কাজী সাহেবের দেলোয়ার ভাই মাহফিল জুটছে, তায়ের ভাই সবে একে মিলি কোথার কাটারা মাহফিল লাভ নাই, লাভ নাই। লাভে আফসারির হাতের হকেট হান্তাই খুব মাল, আর হাতে হারাটা দিন ঠাসে খাইছি, বোতলের মতো খাইছি হাতে, তখন শিশু নাই কিচ্ছু। একটা জিনিস আছে, মেলাতে তো সিম কেনস, এটা প্যাকেজ দিয়ে কিনে ধরা দিছি আর মচ্ছর তুই, এটা হলো কোরআনের মেলা, লস ছাড়া লাভ নাই। তবে তোরা একটা জিনিস দেওয়া যায়, এখান থেকে নিয়ত করবি, আল্লাহ আজ থেকে কোরআনের ছাত্র হয়ে গেলাম। আমিন ক, এক সপ্তাহ অজ্ঞায়াত শানে নজর শানুরুদ হুকুম আহকাম নবী কেমনে আমল করছে। উনি যে এই গজলটা গাইছে, এ আজ্জাহুরা দিনের ও আসবে এক গজল লিখে ঠান্ডায় গেছে। আলহামদুলিল্লাহ কয় না, কি মন প্রান্তি গজল গাইছে কোদার গাড়া, আমি মনে রেছি এক গজলে ও আজ সব এই 12-13 লাইনের ভিতরে ঠান্ডায় গেছে। ও আছে যেটা ডিমান্ড করতো আহ্বান, এই আহ্বানটা ও আজ ওনার গজলের ভিতরে চলিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো এইটা সাহাবীরা কেমনে আমল করছে, নবী কেমনে আমল করছে, কেমনে কেমনে এটা হয়েছে, আয়াতজ্ঞ হইতে লাগবে আধা ঘন্টা। তোরে ভাই এক সপ্তাহ সময় দিছি, তো বললো যে আটা বুড়ো হয়ে গেছে, এক সপ্তাহটা কোরআন কিতে উড়িও, এক সপ্তাহ তো আটা এক ফার হইতে তাই মরে যাই। হ্যাঁ, মরি গেলে এই যে নিয়ত করছেন আপনি তালে বেলালে হয়ে গেছে। সুবিধা কি, আপনার শহীদের মর্যাদা পাইছে। সুবিধা কি, পৃথিবীতে যত ঘাতার ভিতরে হিম্বা আছে, কিতে আছে, এই হিম্বা দোয়া করবে আল্লাহ বুড়িগার ডায়াবেটিস এর বয়স খারাপ হয়ে গেছে, এর ওকে কোনো দেখেন বিয়ে করা বুড়িগার বালা খাবান, এর সিটিং এর বালা বালা খাবান, এর বরকত দেন, হিম্বারা দোয়া করবো। আর নবীর কথা সুবহানাল্লাহ কও। হাত্তাল হদ সাগর, সারা পৃথিবীর যত সাগরে যত মাছ আছে সব মাছে আমরা গলায় দোয়া করিব। তাইলে আজকে ক আমরা আর গেলাম ক ভর্তি হই, সেশন ফি ফ্রি, 30 লাখ টাকা সেশন ফি লাগতো না। এ মাহফিলে ইয়ান সুবিধা, তুই নিজে চিন্তা কর, ওয়াজ তো হইব, ওয়াজের আগে ইয়ান কত আওয়াজ দিয়ে দাঁড়ি কজ্জা করি দাঁড়ি 100 ফ্যামিলির ভিতরে ফরি টোকাইসা অজ্ঞা মানুষ এক ফেরিবারও কোরআন শরীফ পড়ে না, পড়েনি। আয় বলে আপনি হরেননি, আয় রফিকুল্লাহর ওয়াজের ব্যবসা না থাকলে হ্যাঁ তো হইতো না। আল্লাহরু হ্যাঁ কথা আয় উঠতেন না প্রত্যেকে এখন মোবাইলে উড়িয়ে মোবাইল মোতালেয়া করে, ফেসবুক আর ইউটিউব শরীফ। আর কোরআন শরীফ এটি চলে না কেরাম, চলে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। এরকম সিটিং যুবক মানুষ বর্তমানে আর মাহফিল একজন নাই রে। তোরা যেরকম সিটিং আয়ো এরকম সিটিং হয়ে গেছে আতুডা এমনি তারাবাতি লাগা না। কবেলা আজ্জাতু কোরআনের মাদ্রাসায় ভর্তি ওসিও সারা জীবন কোরআন পড়িও, আল কোরআনের সমাজ কিতে করিও। আয় গেল খবর আয় তো লোক দিছি তোরা, তোরা কয়ে মার কয় তোরা আর কি দরকার। বাইরে ভাই আমল তোমাকে করতে হবে ভাই। আমরা লগে আয় বৈরাতি দুলার মতো মেহমান গেলাম ওই মুন্সিগঞ্জ, ঠিক নি কবুল ভাই সব আন্না কেমন লাগলো
কবুল যদি আপনার শরম লাগে হুজুর আপনি কবুল কর বোকার দেওয়ার ভাই লেই হলে বেটি কবুল যে কইছে বউ হাতে ভাই কোরআন আপনারা না পড়া পর্যন্ত ভাইও ও ভাইও ভাই হাত দি কই আপনি করে ভাই 1 মাস লাগো গায়া ধরেন না ভাই তাইলে আপনি রিফাইনিং হইবেন মাকসুদ ভাই যেতে ওয়াজটা করছে ইন্নাকা আলা খুলুকিন কথা চলিয়েছে এটা তো উদ্যমিছে টিয়া বেশি দিবেন আর ওয়াজুন বললে বইছেন আর বেগুন ডাং ডাং করছে ওয়াজ কিন্তু কথাটা করিয়ে গেলেছে তোরা জানোস তো আসরের আগে যে সুন্দর ওয়াজ হয় আই মনে কষ্ট হয় তোরা আল্লাহ বইতে আস হিগুনের তুনু শুনবি তাদের থেকে অনেক জিনিস সুন্দর সুন্দর কথা হাওন যায় দেখনি কবেলে বিশেষ বক্তার আবিটা তারাবাতি লাগা বিশেষ বক্তার ও আস হুনিয়ম হেতা করে প্রধান অতিথি তু টিয়া বেশি দিউম দিত না তো দিত না বাতা খাবাইছো না তো আতিককে আই উঠোনে খাবাইছো না এটি আসলে তাদের মনের কথা আমরা যদি কোনো এসে কইয়ে তাদেরকে কিছু কিছু হাদিয়া দিবেন হেড তো আছে কোন আমরা বাইরে হুজুর ইমাম সাহেব 2টা মাস কষ্ট করে মাহফিলটা লই ও মাঠে আর বস্তা মসজিদ উন্নয়ন করে এলার হুজুরেরও দিয়ে দিছে হলদার নথিতে রবি কেড়ে বাস এত যাই ভাই রংবাজি করে উনি কালিয়াতে আর খরচ টরচ করে যা থায় এবারে মসজিদ আমরা মাদ্রাসা কালেকশন করতাম আমরা স্যার অজ্ঞা আছে রে এত ক্ষতি ওর বলতো না করলে এবার কেনে আঙ্গো যুগের গে স্যার হেমি ইংরেজি স্যার প্রত্যেকবার আমরা চাইল কালেকশন করতাম করলে স্যারে হত্তি দোয়ান উনি খাবাইতো কইতাম স্যার এটা খেতে পারে তোরা খায় যা টেকে পরে মাহফিল বেটা খা এই যে শিক্ষক এটা শিখেছে আয় আমার মাহফিলের চান্দা দিই না ওলানে কালেকশন করে দেয় 50 টাকা 100 টাকা দিলে আগে কি গাড়ে কানা ধরে ওই 49 টাকা তোরা খাবি আর 1 টাকা আর মাহফিল দিবি আর 1 টাকা সওয়াবিলে সারে আমি মসজিদও কম দিই একটা নিট হইলে আর সারে কিচ্ছু আর 1 ইট কবুল হইলে তো সারি দিই কমাই দিই ইমামের দিকে খেয়াল রাখ বাইরে তারা কষ্টে আছে রে ভাই বাইরে তারা কেন্দ্রের 3000 টাকা দিয়ে চলে রে ভাই বাইরে তারা উড়েটা তারা কালেকশন তারা করছে তাদের একটু সম্মানী দিলে প্রয়োজনে 50,000 টাকার কাজ কম হোক না আবার আল্লাহ আরেকজনের মাধ্যমে রহমত ডালে দিবে হাতে দিয়ে নেবো বেশি করে দায়িত্ব কার আমরা অনেকের হাতে ক্যাশটা গেলে যেন তোর আব্বার টেয়া না মাগো বেতন দিতে বলে যেন তোর আল্লাহ ঠাড়া ভাঙিয়ে ওড়ে বেড়া তোমার কথা কয় না আমি তোকে মনের ভিতরে এমনি জায়গা করে লই গেছি আমি তোকে মনের কথা বুঝি হ্যাঁ তোকে কলজের টুকরা এমনি হইন তোকে আগে কলজের কি ব্যথা এটি সব আলট্রাসোনোগ্রাফি করে আফসারি ডিজি ল্যাব থেকে এগুলো বাইর এই জন্য হাতে যুবকদের হৃদয়ের কি এবার ওয়াজন বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মহাপুরুষ আছে রে এই ব্যক্তি এমন ঘোষণা দিছে যত লক্ষ পয়গাম্বর আইছে যত হাজার কোটি কোটি বৈজ্ঞানিক আইছে বুদ্ধিজীবী শিক্ষক আইছে দুনিয়ার নিউটনে সহ কইছে পৃথিবী একদম ধ্বংস হইব ব্যাগে ককালি হইব রিয়াকশন ব্যাগে কয় কথাই আর কিন্তু কোন মহামনীষী করতে পারো না পৃথিবী কেমনে ঘটনা ঘটবো কি কি আলামত দেখা গেলে পৃথিবী ধ্বংস হইব সেটা বিশ্বের বুকে এক মহাপুরুষ বুক উঁচু করে দাঁড়িয়ে বলেছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুরে কয় এই ঘটনা ঘটলে কি এই ঘটনা ঘটলে তো আতলা রাস্তা এটা তো ক্লাসরুম আতকুল আতিটা ইয়েনে থাকবে বানাইছে আল্লাহ ডাইনাত কুল চুক্তি আরো ঘরে কানে লাগাচ্ছে এনে দে এই ঘটনা ঘটলে পৃথিবী ধ্বংস হইব আঙ্গুল এনে দে পৃথিবী ধ্বংস 172টা আলামত এই বাংলাদেশে আমি এগুলা জমা করছি কোরআন সুন্নাহ দিয়ে আলহামদুলিল্লাহ কও তুই না হইলে আগে কিতাব এত বড় আর কোন পয়গম্বর এভাবে বলেন নাই কোন বৈজ্ঞানিক বলতে পারে নাই এই মেসেজগুলো আল্লাহ ওনাদেরকে দেয় নাই তো উনি তো লেটেস্ট পয়গম্বর ওনার জ্ঞান বেশি যোগ্যতা বেশি ওনার মর্যাদা বেশি রহমত বেশি আল্লাহর রহমত সহ ওনারে ডালি দিছে সুবহানাল্লাহ কওটা একটা মানুষের কত বড় যোগ্যতা থাকলে তারা আল্লাহ নিজে সার্টিফিকেট দেয়
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কলম সূরাতে দে, সূরা কলম, কলম সূরাতে কলম দিলেই দেয়। আমরা সার্টিফিকেটের মনোগ্রাম আর প্রিন্টিং প্রেস, আরশ আজিমের প্রিন্টিং প্রেস থেকে আমি মুদ্রিত কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত ইতি আল্লাহ, ভলিউম নম্বর সূরা কলম। কথা কয় না। আর দুনিয়াতে যে যার ঘরে যেগুলো সার্টিফিকেট দেয় চারিত্রিক, হেরে তো চরিত্র আসেনি, হেরে তো চরিত্র কর্মের দিকে। উনি আমার এলাকার বাসিন্দা, আমার জানা মতে উনি ভালো, উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে না, ইতি হোমক হেমি এত হেসি ওরে কথা কয় না। তো ওনারে চারিত্রিক সনদ দিছে কে? উনি ওনারে কত মহব্বত করে আমার নবী সাহেবের। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে তাম জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি। আলামিন, আলামিনের বহু বছর, শুধু পৃথিবী গেলাম না, প্লুরাল যদি হয় সূর্য, চাঁদ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সুপার, তারপরে যত আছে সুপার ক্লাস্টার, ক্লাস্টার সুপার ক্লাস্টার, ক্লাস্টার সুপার ক্লাস্টার, যত জগৎ আমরা দেখি আর না দেখি, সকল জগতের রহমতুল্লিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমাদের কলিজার টুকরা, হৃদয়ের দাম মুহাম্মাদুর। ওনার এক কান কখন কথা আল্লাহ গো নবী, আমরা তো শেষ পয়গাম্বর, কাজ বেশি, আপনার প্রশ্ন করবো বেশি। কিতে ওয়াসআলুনাকা ইয়াসআলুনাকা লিসাআতি আইয়ানা মুরসাহা, আপনারে প্রশ্ন করব কিয়ামত কতক্ষণে আইব। যে আজকে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম about the hour when will be its appointed time, কিয়ামত কতক্ষণে আইব? মুহাম্মদ তুমি কো মল্লি ফিডা ফাটা দিব, জান্নাত জাহান্নাম দিব, কোন দিকে আইব? আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, সিটারেরা প্রশ্ন করছে। আল্লাহ দিতে আছে কত হিকমত ওয়ালা, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, ওইটা কতক্ষণে কইব? সব এলেম আমার আল্লাহর কাছে। এরপরে ওনারে কিছু কিছু এলেম দিতেছে, হুজুরে কই গেছে, হুজুরের কথা সব সত্য। এই ঘটনাগুলো ঘটলে মনে করো পৃথিবীর আর হায়াত বেশি বাকি। তো বলে হুজুর আমরা এই ওয়াজটা কি লাভ হইব, ঘটনা তো ঘটতে আছে, পৃথিবী ধ্বংস হইব, আঙ্গু কি? তুফান টুফান দেখলে যেগুনে গাছ গাছ জিজ্ঞান দত্তি কলা গাছ পড়ে যায়, বই ক থোড়গা ভাঙি যাবে গো বান্ধ, এগুলো হলো সে আনা, এগুলো হলো কর্তরের বাক্সা গাছ লল্লরা এগারে হুতা দি বান্ধি এলেছে হ্যাকানা টিন। কারণ তুফানে হইলে আইলে তো বিনা টিকিটের করে ধরবো, জিডি মস্করা ঘর রসিগর গরুর চাল এটার দেখে তুফানে ছাড়া পাইব, এই দিনের এত সুন্দর করে বান্ধি এলায়। তো বাঁধলে তুফানও হারি যায়, ইডি বাঁচি যায়। আলামত গুলা দেখলে তুই যদি সতর্ক হস, তোর কোন দিক মশলার মতো আমল নড়বড়ে আছে, আমল গুলা মজবুত করিয়ে লেবি, ইমান গুলা মজবুত করিয়ে লেবি, এই একখান লাভ হইব। এই আল্লাহ এই ওয়াজান করিয়ে। আগে যে সমস্ত হুন্ডটা কইছি হিডি কোনো কইতাম না, নতুন নতুন কথা কইও। সারে সা আমার নবীজি কয় মত কিয়ামত দেখবা, কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বাড়ি যাইব। কি মৃত্যু? হঠাৎ আটকা মরে যাব। আটকা কেমনে রেখ? সিটাং কয় আতিক্কা, আর আঙ্গ নোয়াখালী কয় আটকা, নোয়াখালী কয় আসুক্কা, আমরা কয় আটকা। ওরে মানে কি? হঠাৎ। ইংরেজিতে কয় সাডেনলি, যা বোঝো আর কি, ঠিক নি? মাফাজাতান বাগদাতান, আরবি ইস্তেলাহ আল্লাহ বাবু বলছে মাফাজাতান বাগদাতান, হঠাৎ। বাইর মতো কো মেতা হঠাৎ ঘুমাইয়ে গে, আর এনে ঘুম যাবি এত কি সাবাস একসাথ হঠাৎ ঘুম শেষ। আটকা হঠাৎ মরণ আয় একসাথে। কার সমাজ কয়টা? হ্যাঁ, জনাল মাস্টার সমাজ কুদ্দুস দোয়ানবো করে দিয়ে আর দেলোয়ার ভাই চা খায়, কথার কথা আর কি। এবার 10টা বাজে, রাতে 10টা বাজে আইসি, 10টা 5 মিনিটে পরে ফোন বাজিয়েছে, কান্দা গুনে যায়। ও আঙ্কেল, ও আঙ্কেল। কি গো? দেলোয়ার ভাই নম্বর তুই আঙ্কেল? দেলোয়ার হুজুরের মাইয়া। কি তো হয়েছে? ও ভাই, ও কাকু, ও কাকু, ও
ওই আমার আব্বা মরে না গেছে ইডারে কয় স্টপ ইডারে কয় আর জোরে আগে এই সমস্ত মত আসিল নি ইডাই 10 বছরের ভিতরে বার হয়েছে রে কথাই আনার নবী 1500 বছর আগে কইছে তাইলে বুঝা গেল আমার নবী আরো জোরে তিব্রানি শরীফের হাদিসে কয় আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من امارات الساعه ان يظهر موت الفزاع কিয়ামতের আগে আগে আর উম্মতরা হঠাৎ মরে যাইব কয় বলে হুজুর মওত আইলে মরে যাইব হঠাৎ আরো বালা না 10-12 বছর লুলাল্লাহি খায়ু পেশাব পায়খানা লুঙ্গির মধ্যে করি এটা তো আটকা হারে না আটকা মুহূর্তটাও তো এটাও তো একটা বিপদ কারণ স্ত্রীরে তারপরে গোপন অ্যাকাউন্টের খবর বলা যায় না দলিল গুলা সন্তানদের বুঝাই দেওয়া যায় না ছোট সন্তান বড় সন্তান প্রত্যেকের একটু আদর করি ওসিয়ত করা যায় না বন্ধু বান্ধবের থেকে বিদায় আনা যায় না আর আমার মাওলার সাথে শেষ বাক্য কলমা তৈয়ব নসিব হয় না কথা ঠিক কিনা তইলে তোকে গ্রামে আশেপাশে হঠাৎ মৃত্যু আসেনি রে তো তুই কেমনে অন ভাষা ঢুলাই ঢুলাই আনস তুই বফ কাটিং মেশিন মতো চুল লই ওই মাকসুদ ভাই যেটা কইছ তুই মেশিন মানে মতো সাকিবের মতো চুল হাকাস তুই তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেস মোতাবেক হুজুরের মতো চুলের কাটিং 3 রকমের রাখবি কথা ঠিক কিনা তোর সময় বেশি নাই রে আল্লাহ ঠিক কিনা তাহলে রেডি তো মৃত্যুর জন্য রেডি তো অবস্থা ভালো না আমার কথাটা রাখেন আমি ছোট মানুষ বয়সও কোনো আমার বেশি না কথা কইতাম সাইয়ের কি ফাকনা ফাকনা হলাম ডেগা হলাম বাতি গেছে ইরে আর কেন জানি মনে হয় পৃথিবীটাতে যুদ্ধ চলিয়ে বিপদের ভিতরে হয়ে যায় ইমলা যখন এরা আর মনে হয় যেন 2টা বছর টেকে কিনা পৃথিবীটা কেন জানি আমার এমন মনে হয় এটা আমার নিজস্ব কথা মনে হয় যেন যুদ্ধটা আমার কাছে চলিয়েছে মারিলে ঘুরে এটা 810 কোটি মানুষ এটা আমার ধারণা আমার ভুল হইতে পারে 810 কোটি মানুষ এট এ টাইম আর পৃথিবীতে কখনো ছিল না একসাথে মারি দেখবি আবার বন বাদড়ে দিছে আহা অবস্থা দেয়া যান চাষা করোনা ভাইরাসে সব আটকে দেখছি অন্য কোন মানুষ করোনার আগে যেরকম ছিল অন্য এরকম করোনাতে পৃথিবীর 800 কোটি মরে গেল যে সেই খাচ্ছত পরিবর্তন হইতো না এই জন্য বোঝা যাচ্ছে পৃথিবীটার হায়াত কমিয়ে আইতেছে ঠিক নেই হায়া মায়া লাজ শরম কিচ্ছু নাই আমাদের ভিতরে আসেনি যত রকমের ওয়াজ করি লাভ হইতো না সব সেটিং হয়ে গেছি আমরা ওয়াজ মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ দয়ে ফজর ইগুনে হইতো না আর অজ্ঞা হাদিসও মনে রাখতো না শুধু মনে রাখবো না যে একটা গান কইছে উড়াল্লা ইয়ে না গান রেলা ঠিক না আমি তো জানি আর কাস্টমাররা কিনলে আইয়ে কাস্টমার বুঝি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একটু কষ্ট দিয়ে ভাই আমাদের 15টা ক্যামেরা এদিকে স্যার সারা বিশ্বের জন্য ওনারা আয়োজন করতেছে এদিকে একটা সেকেন্ড আমনে তাকে ক্ষতি করলে 810 কোটি মানুষের কাছে মাপসান লাগবে ইলেকট্রিক জিনিসটা এখন শর্ট খাওয়াইলে সব মানুষ মারা যাবে কেন এখানে লোক আসেন দুজন মানুষ দাঁড়া করে এদিকে কোনো মানুষ যাতে আসতে না পারে ইভেন সভাপতিও না কেউ যাতে এদিকে না আসে এখন একটু শর্ট হলে সব মানুষ মারা যাবে ওনাদের সব জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে এ ভারিকা তুই এনে একজন কাটা করে যাক ব্যাকলে কাটা করে যাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি আরো একটা আলামত কয় উম্মতেরা রে কিয়ামতের আগে আগে তারপরে ব্যাপক বর্ষা বললাম মিডিয়ার প্রকাশ পাই যাইব কেমনে পাইব নবী কোরআন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا عبد الله قال الارض الكفر কিয়ামতের আগে আগে তারপরে এই মানুষের মধ্যে অশ্লীলতা নেমে আসবে আসমান থেকে অশ্লীলতা নাজিলিব কেমনে কেমনে নাজিলিব হাত্তা ইয়াবলুগুল ফায়াফি অশ্লীলতা
প্রত্যেক এই ভূখণ্ডে পৌঁছে যাব। তো প্রশ্ন করলো ফায়াফি কিতা মেয়া নতুন আরবি শুনলাম, ও আবু আব্দুল্লাহ ফায়াফি কিতো? কয় আল আব্দুল কাফার। আব্দুল কাফার হলো কি? নদীর মেয়েদে তলার ইলিশ মাছ ধরতে আছে, হিয়ান পর্যন্ত আসমান তো মাইয়া হইব। কি হইব? কথা বুঝিস? কি হইব? সিগন্যাল দিছি তো ভাই, কিনলে নির্যাতন করে আপনাদের বললেন, আপনার ফিসি দিছে আমসে কোগার লোক দেয় না, তো সেয়ারে একটু ওনার কাছে টানিয়ে দিকে বইয়েন না। কতবার বলি এটা তো দেখে না, বাইরের দিকে টানিয়ে দিকে তাকাতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহা, ফরিদ আযাব শুরু করে দিতে আছে। দেখ ফলারা চলাফিরা, মাহবুব তোমার কাছে আশ্রয় চায়, তোরা স্বেচ্ছাসেবক করে এদেরকে ধরি রাখ। এই ফলাটা কেন এখানে ঢুকলো? এখন তো আমাদেরকে শেষ করিয়ে নেব, সময় তো আমাদের নারী ভাই হাতে। শুধু এটা সেফটি দে, মাইকটার সেফটি দে, এখানে কেউ যাতে না ঢোকে। আসতে চাইলে তারা এ করবে, এই যে ডিস্টার্ব শুরু করে। আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসমান থেকে কি নাজিল হইব? মাইয়া হইব, মাইয়া হইব। কি তারে বা আছারি আমি মেজাজ খারাপ করে আমি এমন কথা কইব এই বাংলাদেশটার মধ্যে মেজাজটা 10টার খারাপ হয়। আসমান তো কি হইব? মাইয়া হইব। এই যে রায় নবীর হাদিসের ব্যাখ্যা করিয়ে ইউসুফ আলাইকুম শাররু মিনাস সামায়, আসমানে তো আসাবা ইউসুফ এই হইব, ফড়ি যাইব, হাইব মানছি। অশ্লীলতা, অশ্লীলতা কিটা? নর্তকী। আসমান তো নর্তকী হইব। তুই কল্পনা করছে মেঘনা নদীতে যাতে ইলিশ মাছ ধরে, হাতের কোলের মধ্যে মাইয়া কেন হইব? মোবাইল শরীফের মাধ্যমে কেমনে? কয় আসমানে তো হইব কেমনে? নাটের মাধ্যমে, নেটের মাধ্যমে। এগুলা দেখেন বর্ষা বল্লমের মতো। আপনি ক্যামেরা টাওয়ারটারে কল্পনা করেন, নিচের দিক মোটা, নিচের দিক ওই স্টেনজিয়ান তো ক্যামেরা খাড়া করেছে হুচ্চা, উর্ফের দিক মোবাইল টাওয়ার। তো রাবগঞ্জ টাওয়ারটারে খেয়াল কর, নিচের দিক মোড়া। হেতা গো হাসতালার মধ্যে হেতে ঠ্যাং সরাই গাড়াইছে, ঠ্যাং সরাই, ঠ্যাং সরাই, উর্ফের দিক হুচ্চা, উর্ফের দিক। এই যে নয়ডা টাওয়ার বর্ষার মতো। দেখছো তিন নবী কত বড় বৈজ্ঞানিক, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বর্ষা বল্লমের মতো মিডিয়ার প্রকাশ। লা ইউসিকুন্না ইউসিবা আলাইকুম শাররু মিনাস সামায়। শাররুন শারারাত মানে দুষ্টামি, অশ্লীলতা। অজ্ঞা ছবি সাইতি জুমুর সিনেমা হলো ভাই, মার শুয়ারি গুন চুরি করি, ঠিক নি রে? ও এত কছে শুয়ারি চুরি করছে, সাইল সোয়াশো চুরি করছে, তাও বন্ধু অজ্ঞারে দিয়েও চুরি করেছে। তুই হলো সাইকেল চালায় আমরা জুমর ছবি চাইও, জুমর হিয়ানো মাইয়া চাইতো, কত সুন্দর মাইয়ারা ড্যান্স দেয়, ঠিক কিনা? আর এখন এ মাইয়া গিয়া অশ্লীলতা গিয়া তুই বুকে হাত দি ক মোবাইলে দেয়া জানি লজ্জাস্থান, শুধু লজ্জাস্থান লিখলে হাজার কোটি কোটি রকমের লজ্জাস্থান মোবাইলে শু করে। আঙ্গরও জব করে দিছে ইহুদি নাসারারা। কি করছে? জব করে দিছে। আর কথা একদিন তোরা মনে করবি বাংলাদেশের মানুষ কবিরে হেমিয়ার আমরা বেদ অসিব্য কইছিলাম, কথাই ভিতরে হেমিয়ার মিলি গেছে। প্রজনন লেখ ফেসবুকে, তুই শুধু প্রজনন লেখ। গরু ছাগলের বাচ্চা কেমনে হয়, বেড়িতের বাচ্চা কেমনে হয়, কে কেমনে ধরে, কি অবস্থা, সিজার সহ হাজার হাজার। তো দর্শন বাধ্যটা কি করবো নাই? দর্শনের তফাৎ করে রেখছে, ঠিক না? নবী কয় এই আসমান তৈরি নাজিল হইব। কি আসমানে তুই কি মাইয়া হরেনি? ওই নেটের মাধ্যমে হইব। কাফার মানে কি? কি জলভূমি, কি স্থলভূমি, প্রত্যন্ত অঞ্চল, মরুভূমি, জিয়ানো গাড়ি যায় না। কথা কল, জিয়ানো গাড়ি যায়, হিয়ানো মাইয়া হরে। আসমান তু হিয়ানো মাইয়া, আসমান তু নেট সব জায়গা নি, হাকানার ভিতরে তো নেট। হ্যাঁ, মরুভূমি জিদ্দা জিয়ানো গাড়ি জানো, রোড করে না, হিয়ানো নেটে কোনো রকম তুই উঠো করে যা, আফসারি আছি। হ্যাঁ, ঠিক রে? দেখ একটা লাইনের হাদিস নবীর কথা কয় লাইন? এক লাইন। সারা পৃথিবীর সকল নেট নেট দুনিয়াকে নিয়ে আসছে। কি ইউটিউব বলস, কি টুইটার বলস, কি স্যাটেলাইট বলস, সারা পৃথিবীর সকল টেলিভিশন হুজুর এক লাইনে লইয়েছে। নিঃসন্দেহে বোঝা যায় এটা আল্লাহর নির্বাচিত মহাপুরুষ।
বিলিভ ইউ আর নট, তবে আমার নবী সত্য পয়গম্বর, এতে কোনো সন্দেহ। একটা মানুষ স্কুল মাদ্রাসা কলেজও না পড়ে এটি কেমনে কয়? আমি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি আমার নবীর হাদিসকে। আল্লাহ আল্লাহ, এটা কোনো সামান্য মানুষের কথা নয়। হে তুই নেট ট্যাট কিচ্ছু বোঝে না, বোঝেনি। ওনার আমলে মোবাইল আসিল নি, টাওয়ার আসিল নি, টাওয়ারের ডিজাইনের জন্য হুজুরে দিয়ে দিছে, টাওয়ারটা কিরকম হইব? আল্লাহ 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 আল্লাহ। তাইলে নবী সম্পর্কে আর কোনো সন্দেহ আসেনি? আল্লাহ তোমার নবীজির প্রতি ভালোবাসা তুমি আমাদের দিলে রাখিও। দেখ, এই মোবাইলের মাধ্যমে এডিটিং করি, কত সুন্দর করে দেয় যুবকেরা এটি ছায়ার, তারপরে কয় এই সারা রাত যুবকের কল পর্যন্ত ধ্বংস করি গেলাম। কোরা ধরে বুকে চাপিয়া না, কাদরে কোলে তুলিয়া, সহস্তে আয় না ধরিয়া। আগে কোলে উড়ে লাই, ওটা তো আনা ধরি। আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলারে মালা। নাজবিল্লা কইতি না? হেরা কয় আমরা বেলে গান বিনোদন দিই, আমার যুবকগুলারে জানার দিকে লই যায় আর কই আমরা তাদের এগুলা দেখে দেখে অ্যান্টিভাইরাস আবিষ্কার করি। করোনা ভাইরাসকে প্রতিরোধের জন্য টিকা, পোলিও রোগের টিকা, হাত পা অবশ হয়ে গেলে টিকা, কাঁপুনি ব্যায়াম হইলে আমার আর্মি সাহেবের থেরাপি। তা আমরা থেরাপি বার করছি। ওরা আদরে বুকে চাপিয়া, আদরে বুকে চাপবি সত্যি, সহস্তে কোরআন ধরিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না? ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? এই আসমানি অশ্লীলতাকে লাথি মারো। নবীজি কয় আমার আল্লাহ তোমাদের সাথে বিয়ে পড়াইবো হুরের সাথে, সত্যের হুর, সুবহানাল্লাহ। আর সেখানে যৌবনত্ব ধ্বংস হয় না। লা ইউফনা শাবাবুহুম, গেছাং রেটের অফার দিচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর অফার মিথ্যা নয় নাকি অর্ধেক সত্য? নবী যে কয় দুনিয়ার মানুষেরা রে যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। যে মাইয়া পাওয়ার লগে আল্লাহ তো করে বিয়া দিব, মাইয়া পাওয়া যদি একটু থুতু নিক্ষেপ করে এই পৃথিবীতে, সমগ্র পৃথিবী মোহিত উল্লাসিত উদ্ভাসিত, তারপরে সুভাষিত উল্লাসিত দেওয়ানা হয়ে যাবে মানুষ। অজ্ঞ মহিলা থুতু নিক্ষেপ করলি, আর তোরা কন মহিলা পাগল হয়ে গেছ। এমনি আনস মাইয়া যাইতেছে তোর আপন স্কুল হাতে কাটতে কাটতিসা, আর ওখানে বাইরে যাইতে আসতে হয়ে পাগল হয়ে গেছে। হাতে এরকম হাতে আঙ্গ মাহফিল একজন নাই রে আছে, কয় কথা হেসা কই এলাম অনেক হেসা কথা রসুইলে যদি আল্লাহ যদি বাঁচায় তা কয় আমিন ক আঙ্গ বুড়িকে রয়েছেন তো তোর আপন তো যৌবন শক্তি ওষুধ আল্লাহ কেনে আজ ইসা এতে মাছ মুলায় ওই দোয়ানো তোর আপন যে লেগু কাছে কত আলি 250 টাকা দিবিনি বুড়িকে খেয়াল কিন্তু কই ক্যাম্পাসের আত্মা একদিন শালসা বেছে দে, অটো মাছের গোড়া বেছে দে, যৌবন শক্তি খেয়াল কিন্তু খেতে গিয়ে আর গাল খাইছে মাছ মুলায় 20 টাকা দেশা কাসকি মাছ কিন্তু দিয়ালা খেয়াল হেতে গিয়ে কি কি কর হেতে কইতে আছে ছোট মাইকে কে বলেছে যৌবন হচ্ছে ফিরে পাওয়া যায় না, না মিথ্যে কথা। আমরা আমাদের কোম্পানির প্রচারের শর্ত আজকে এমন এক ফাইল দিব আপনি 18 বছরের যুবক হয়ে যাবেন না। শুধুমাত্র কোম্পানির প্রচারের সাথে 3000 টাকার ফাইল 3 জন ভাগ্যবানের কাছে বেচব মাত্র 300 টাকা। টাকা রেডি, এক সাধারণ আমন্ত্রণ, এক আকর্ষণীয় হাত। আর আমরা আসবো না, প্রতি বছর একবার আমরা তোরাবগঞ্জে আসি, আমাদের মাইকের সামনে চলে আসেন, টাকা নিয়ে গেছাং রেট অফার জগন্নাথ আপনি ফিরে পাবেন। মুখ করে দেন পাতি জানার দেন এক বোতল বাইতে হুরা বোতল খাই এলা বেল নেই, বেল কত হইব তো এই পৃথিবীতে বেল হইতো না করে ভাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন শুধু যৌবনত্বের শালসা বিক্রি করেছেন, একজন শুধু যৌবনত্বের চিরস্থায়ী যৌবনের অফার দিয়েছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তাহলে যুবকেরা তোমরা কেন আমার নবীর পার্টি করিবা না, কোন দুঃখে করিবা না? তুমি নবীর তলে আসো। নবীর তাওহীদের, নবী যে তাওহীদের দাওয়াত দিছে, সারা পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, তাদেরকে দাওয়াত দিয়ে ভালোবেসে শ্রম সাধনা করে তাদের খেদমত করে দাওয়াত দাও। সব মানুষগুলোকে তুমি তাওহীদের তরিতে উড়াইয়া, ফাল উড়াইয়া মদিনার দিকে নিবা, জান্নাতের দিকে নিবা। সেই দায়িত্ব এবং আমানত দিয়া আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ও যুবক, তুমি জাফর তাইয়ারের বংশধর, তুমি হানজালার বংশধর, তুমি ইবনে সিং মাদারদ্রব্য গ্রহণ, তারপরে তুমি দর্শনের জন্য পৃথিবীতে আসো নাই, তুমি এসেছো মানুষকে দর্শন মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য। বন্ধুরে, তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা। তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক, তাহলে তুমি কথা দাও আজকের মাহফিলে, তুমি কি ওয়ালা হইবা? আরো জোরে। শিকন কালা হয় আরো কালা, ও কালা, কত কালা দিগান, খালি কালা। কলজার ভিতরে, কলজার ভিতরে মসজিদ ঢুকা, আলেম ওলামা ঢুকা, কোরআন ঢুকা, এতে কলজার ভিতরে কারে ঢুকাইতে হবে? কালা আরো কলজা আছে কে কে? কলজার ভিতর গাঁথি রেখুম তোমারে, নাজবিল্লাহ কাইল্লা গায়। দেখছেন নি এই যুবক যুবতী মাইয়া ফোলার সার ধরে টান দি কয়, রাওয়াহুল ফেসবুক শরীফ, ইউটিউব শরীফে দেখলাম, মাইয়া হোলারে এনে টান দি, কি স্যাংরা হোলার মাইয়া, কলজার ভিতর গাঁথি রেখুম তোমারে, কশিনার লগে বাজে রেখুম তোমারে, ও ননাই রে। ননাই গীতে বলছি, মহব্বতের লোক আর কি, মহব্বতের আদরের ছোট্ট সোনামণির ননাই কর। তুই কলজের ভিতরে মসজিদের ঢুকা, এইটা 150 তো 2000 টাকা 150 এনে ব্যস্ত গেসাং রেট হুর বিয়া করি লিব, এত হাসতা হুর গে। আরে না পাঁচ মতো করি গো, আরে না। তুই এই নজির সমাজে, নজির মাস্টারের সমাজে যে মাইয়াগা সবচেয়ে প্রিন্সের মতো ডক, জামাল মাস্টারের সমাজ, মাইয়ের বা কখন চেষ্টা কম, আমি মাইয়া কাফিন করতাম না, এত রেডি কত করে 1 কোটি টাকা দিই। তো তুই দুনিয়ার ইটারে এত কোটি টাকা দিই মহারানা দিয়ে বিয়ে করবে, জান্নাতের মহারানা তুই বুঝি 50 টাকা 2000 টাকা কাম হইব নি, সব কিছু উজাড় করে দিতে হইব। এই জন্য পৃথিবীতে সবচেয়ে শেয়ানা মাল হইল হুজুরের সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। তারা সব উজাড় করে দিছে, ওই জান্নাতের হুর তারা এই চোখে দেখে, নবীও কোন দিন মরমু আমরা সে জান্নাতে প্রবেশ করব। তারা 2 টাকা খরচ করি একটা আগ্রা গোলা বানানো। ওরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর, আগ্রা গোলা নাই, রাতের আন্ধারে সিস্টেম মতে এক কিনার দি পায়খানা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, কি রে মেয়েদের চাঁদা কর তো ট্যাক্স দে ভাড়া না, এত হচ্ছে না, রাতের আন্ধারে যাই কো আসেন নিবেলা, টপ করে বাতি নিবেলেছি। গভর্নর, রাষ্ট্রপতি, একটা প্রাদেশিক গভর্নর, রাষ্ট্রের প্রধানের ইয়ে নয়, বাতি নিবে কথা আসেন নিবেলা, এ কথা কই ল্যাব চায়, আমার ল্যাব কিচ্ছু নাই, পাথর কোনা, পাথর দিয়ে ল্যাব বানায় রেখছি, সুবহানাল্লাহ কইতি না। আর আঙ্গ ওসমানের ল্যাব হলো কিতে টিয়ার ল্যাব, ল্যাবের ভিতরে ব্যক্তি টিয়া তোষকের ভিতরে, ঠিক তো শুনছিলাম যে মধ্যে বন খেক ওসমান, ওর কথা কয় না, আরো 10-12 বছর আগে। তো এরারে বালিশ চায়, আবু দারদা কি অবস্থা, দেশ কেমন চাল্লা, ওরে বালিশও ভাবতর, কত আগ্রা করলাম যাই হুজুর, আগ্রা করলা নাই, আমরা রাষ্ট্রপতি, আই গভর্নর, ডিসি, আমরা এই আগ্রা করলা রাজ্যে রাজ্যে সারণ লাগে। চোখের পানিতে দুজন কাঁদছে, আবু দারদা, আবু দারদা কাঁদছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে, রাতে কেঁদে কেঁদে তারা বুক বাসাইছে, তারা সত্যিকার জান্নাত ক্রয় করি না মানুষ ছিল। আর আগ্রা খোলা একখানো আগ্রা খোলাত গেছি রে পরে, আর ডরে ভাগা নাই না শ্যামবাগ এক জায়গা, হ্যাঁ আবার আগা বন্ধ করে কান্দিয়ে কিতারে এত সুন্দর আগ্রা খোলা, গ্লাস করা সুন্দর, কারে কয় স্প্রে, বিশাল আগ্রা খোলা, 3-4 রকমের আগার সিস্টেম। আয় এবার কই রে বাইর মালিককে হুজুর আড়া হিডিও সুন্দর সুন্দর, এত সুন্দর বাড়ি,
কইলাম এই যে আগ্রা গোলা বানাইছো তো এত সুন্দর বেড়া বাতখানার জায়গা তো এটা আরো বেশি নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর মার্বেল টাইল দিয়ে বানাইছো, এই আগ্রা গোলা হেকানা করি সাই জাহান নামে যাচ্ছে এবাদত বাড়া দিস, ঠিক নেই? লাখ লাখ টাকা যে আগ্রা গোলা বানাইছো, সাহাবিরা 2 টাকা খরচ করি আগ্রা গোলা বানানো, এটার অর্থ এই নয় যে স্যানিটাইজার মানতেন না। হ্যাঁ, অপচয় করি না, প্রয়োজন যতটুকু অতটুকু খরচ করিবেন, সুন্দর স্যানিটাইজার আপনারা প্রতিপালন করবেন, রোগ থেকে সেভ হইবেন, তবে ইবাদতটা আরো বেশি সুন্দর করবেন, ঠিক কি না? তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা।